ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ময়মনসিংহে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। তবে গাজীপুর অংশের মহাসড়কগুলোতে এখনও স্বস্তিদায়ক যান চলাচল বজায় রয়েছে। সকাল থেকে ময়মনসিংহে কেন্দ্রীয় মাসকান্দা বাস টার্মিনাল, পাটগুদাম ব্রিজ মোড় ও দীঘার কান্দা বাইপাস মোড়ে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। এদিকে দীঘার কান্দা বাইপাস মোড়ে যানবাহনের চাপ বাড়ায় সৃষ্টি হয়েছে যানজট। ঈদের ছুটি শেষে রাজধানী সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরছে কর্মজীবী মানুষেরা। অন্যদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কর্মস্থলমুখী মানুষের যাতায়াত বাড়লেও এখনও বড় ধরনের চাপ তৈরি হয়নি। চন্দা ও চান্দনা চৌরাস্তা এলাকায় উত্তরবঙ্গ থেকে ফেরা যাত্রীদের দেখা গেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি যাত্রীদের। তবে রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। দর্শক, ঈদ ছুটি শেষে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বাড়ছে সড়ক মহাসড়কে। সড়ক মহাসড়ক থেকে সরাসরি যানজট পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জুয়েল, কেমন দেখছেন ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড় এবং যানজটের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? এছাড়াও আরেকটি তথ্য জানাবেন যে ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ আপনি জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ সুকান্ত। আহ, আপনি যেমনটি বলছেন, ময়মনসিংহে মানুষ যেটা ঈদ শেষে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিয়ে পরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। বিশেষ করে গেল রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদা ব্রিজ মোড় এবং দিঘারকান্দা বাইপাস মোড়ে যাত্রীদের ব্যাপক চাপ আমরা লক্ষ্য করি। বিশেষ করে ঢাকাগামী যে বাসগুলো আছে সেগুলোতে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে কিন্তু তারা ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি, ময়মনসিংহের যে বিভিন্ন পয়েন্ট আছে সেখানে কিন্তু রাস্তার উপরে দাঁড় করিয়ে গাড়িয়ে কিন্তু যাত্রীদের উঠানামানো করানো হচ্ছে। এ কারণে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের খবরও আমরা পাচ্ছি। বিশেষ করে পাটগুদাম ব্রিজ মোড় এবং দিঘারকান্দা বাইপাস মোড় আমি যেখানে অবস্থান করছি, এখানে কিন্তু আমরা সকালে দেখতে পেয়েছি যে রাস্তার উপরে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু ময়মনসিংহ কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে সেখানে এবং নিয়ম মেনে শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়েই কিন্তু যাত্রীরা টিকিট কেটে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে ভাড়ার ব্যাপারে, ঢাকা থেকে ময়মনসিংহ ভাড়ার ব্যাপারে এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ আমরা পাইনি এবং যে ভাড়া আছে সেই ভাড়াতে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন। তবে একটি অভিযোগ তারা করছেন যে ঢাকার উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যাওয়া আলম, এশিয়া, শৌখিন এবং বেশ কিছু বাস যেগুলো ঢাকার মহাখালীতে যাওয়ার কথা, কিন্তু তারা সেখানে মহাখালী না গিয়ে যাত্রীদের চৌরাস্তা পর্যন্ত গিয়ে কিন্তু নামিয়ে দিচ্ছে এবং তারা ময়মনসিংহ আবার ফিরে আসছে। এ কারণে চৌরাস্তায় গিয়ে কিন্তু যাত্রীরা চরম বিপাকে পড়ছে আবার তাদের গন্তব্যে পৌঁছার জন্য। এই ছিল আমার কাছে ময়মনসিংহে মহাসড়কের সর্বশেষ। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।